আর কুরবানির মাসালা সম্পূর্ণরূপে এক। তবে জাকাতের জন্য মালের বয়স হতে হবে 1 বছর, আর কুরবানির জন্য বছর টছর না। জিলহজের 10, খেয়াল করবেন, জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি 58,000 টাকার মালিক হয়ে যান অন্য খরচপাতি ঋণ মিন বাদে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া উচিত। যদি আপনি কুরবানি না দেন তাহলে গুনাহগার হবে। এখন অনেকের, আমি শুনেছি এই এলাকার সকলের কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু কুরবানি দেয় না। আশায় থাকে যে না, এমনিই তো গোশ হয়ে যাবে, এমনিই তো কিনতে হবে, এগুলো করে লাভ নেই। ওয়াজিব তরফ করলে গুনাহ হবে। আপনার টাকা আপনারই থাকে। আল্লাহ তাআলা বলেছে, রক্ত গোশত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তাকওয়াটা পৌঁছাই, তাকওয়াটা। এজন্য চাবেন তো, কুরবানি দিবেন তো, কুরবানি দিতে হবে। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন। পশু কিনবেন, সুন্দর পশু কিনবেন, দেখবেন একেবারে সুন্দর পশু যার কোনো ক্ষত নাই। আপনারা তো এই মাসালাগুলো প্রতি বছরই এই টাইমে শোনেন, বলার অত লম্বা করে বলার কোনো দরকার নাই। কুরবানি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ইউযাহি, মদিনাতে 10 বছর তিনি অবস্থান করেছেন, 10 বছরই কুরবানি করেছেন। আমাদেরও কুরবানি করা দরকার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আমর করে আদেশ করেছেন যে আপনি হাবিব, আপনি কি করুন, কুরবানি করুন। কুরবানি করার আদেশ করেছে। আমরাও কুরবানি করব তো ইনশাআল্লাহ। সামর্থ্যবান হইলে কুরবানি করবেন, শেয়ারে কুরবানি করবেন, জায়েজ আছে, কিন্তু কুরবানি করতে হবে যদি সামর্থ্যবান হন। যদি সামর্থ্যবান না হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কুরবানি দেওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। চিৎকার মেরে পড়ুন, আল্লাহুম্মা আমিন।